এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এইভাবে কেউ খেলে নাকি? হ্যাঁ, হ্যালো আঙ্কেল। হ্যালো আদি, তোমার বাবা কোথায়? কি হয়েছে? মেজর সানিকে শত্রুরা ধরে নিয়ে গেছে। আরে কি করে? মেজর সানি বর্ডারের এদিকে পেট্রোলিং করছিলেন, তখন শত্রুরা পায়ে হেঁটে বর্ডার ক্রস করে আমাদের দিকে এসে ওনাকে ধরে নিয়ে গেছেন। তাহলে আমাদের তো যাওয়া উচিত ওনাকে বাঁচানোর জন্য। আমরা যাব ওনাকে বাঁচানোর জন্য। যদি আমরা বর্ডার ক্রস করে ওদের ক্যাম্পসে আক্রমণ করি তাহলে এটা ওয়ার সাইন হবে। আমরা যুদ্ধ শুরু করতে পারি না। আমরা ভাবছি যে কি করা যেতে পারে। মেজর সানিকে যে কোনো উপায়ে আমাদের বাঁচাতে হবে। শুধু আপনাকে ইনফর্ম করতে এসেছিলাম। আই শ্যাল কিপ আপডেটিং ইউ। লাড্ডু সিং স্যার, আপনি গিয়ে ওদের বোঝান। এখন তো বর্ডারের কাছেই আছে, আর যদি ভিতরে নিয়ে যায় তাহলে কি করবেন? ওকে শিবা, আমি গিয়ে ওনাদের কমান্ডারকে বোঝাচ্ছি। আর ইউ শিওর তুমি মেজর সানিকে বাঁচাতে পারবে? তোমার কাছে সেই ম্যান পাওয়ার আছে? হ্যাঁ, আমার কাছে 4 জন এমন কমান্ডো আছে যাদের অসীম সাহস। আচ্ছা, কোথায় সে? হ্যাঁ, চলে এসো, চলে এসো। কাম ইন, কাম ইন। লাড্ডু সিং বাবু, এটা কিরকম রসিকতা? তুমি বাচ্চাদের দল নিয়ে কি পিকনিক করতে যাচ্ছ নাকি? কমান্ডার, আপনি আমার উপর ভরসা রাখুন। যে কাজ বড় বড় সৈনিকরা করতে পারে না, সেই কাজ এরা করে দেখায়। আরে এরা তো একেবারে ছোট। আরে আপনি এদের ছোট ভেবে ছোট করবেন না। আপনার 3 জন বেস্ট কমান্ডোর সাথে এদের একবার ফাইট করিয়ে দেখুন। দেখুন তারা এদের হারাতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার উপর ভরসা করেছেন। আরে বাহ, তোমার ভেতরে এত শক্তি, তাও আবার এই বয়সেই। আই এম ইমপ্রেসড। কিন্তু তোমরা সেখানে যাবে কি করে? আমি বলছি। আরে এটা আবার কি জিনিস? আমরা এতে করে যাব। কিন্তু বর্ডারে তো র্যাডার্স আছে, এটাকে ডিটেক্ট করে ফেলবে। আমরা র্যাডার থেকে দূরে থাকবো, আর এটাও খেয়াল রাখবো যেন র্যাডারের রেঞ্জে না আসি। আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, কাজেই তুমি যেতে পারো। কিন্তু যদি কিছু ঘটে তার জন্য দায়ী তুমিই থাকবে। এই অপারেশনটার সঙ্গে আর্মির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে স্যার, আমরা আদির আঙ্কেলকে ছাড়ানোর জন্য নিজেরাই যাচ্ছি। আর অফিসিয়ালি আপনি এই ব্যাপারে কিচ্ছু জানেন না। ওকে দেন ইয়াং সোলজার্স, অল দ্য ভেরি বেস্ট। আমরা এরপরে আর যেতে পারবো না। ওদের র্যাডার্স ইউএফও কে ডিটেক্ট করে ফেলতে পারে। রেভা, তুমি এইখানেই দাঁড়াও ইউএফওর কাছে, ওটার উপর নজর রাখার জন্য। কারণ এখান থেকে বেরোনোর জন্য একমাত্র আমাদের কাছে এটাই উপায়। আমরা গিয়ে মেজর আঙ্কেলকে ছাড়িয়ে নিয়ে আসছি। ইয়ে! কি লাড্ডু সিং স্যার? থ্যাংক ইউ আদি।
করছো? লুকিয়ে পড়ো। আরে আদি, তুমি এখানে কি করে? এরা কারা? আর তুমি এখানে কি করে এলে? তুমি কে? এখানে কি করছো? আমরা আপনাকে বাঁচাতে এসেছি। তুমি কে? আর এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে ওয়াচ করছি, ওয়াচ। ফাইট চলছে ভিতরে, ভিতরে যাও। কিরকম ফাইট? আদি, এদেরকে নিয়ে যাও, পালাও এখান থেকে। কি যে করি? কেউ এখানে আক্রমণ করেছে, তাড়াতাড়ি চলো। হ্যালো শিবা, আমি ট্যাঙ্কের ভিতরে আছি আর ভুল করে আমি ফায়ারিং শুরু করে দিয়েছি। আরে ফায়ারিং কন্ট্রোল করুন, আমাদেরও তো লেগে যাবে। কিন্তু কিভাবে করব? মাথাতে কিচ্ছু ঢুকছে না, সবকিছু না নিজে থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ শিবা, কেউ যেন বেঁচে পালাতে না পারে, দেখলেই গুলি করো। আরে ধরো ধরো, ওইদিকে চলে যাচ্ছে, দেখো। আরে আমি এ কোথায় চলে এলাম? ফায়ারিংটাই বা চলছে কোথায়? হ্যাঁ, আরে শিবা, আমি কোথায় আছি বলো তো? আরে লাড্ডু সিং স্যার, আমরা শত্রু দেশকে কবজা করতে আসিনি, আমরা শুধু মেজর শাইনিকে বাঁচাতে এসেছি। আপনি ওখানেই দাঁড়ান, এদিকে আসবেন না, নয়তো ভেসে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আরে শিবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। তোমরা সবাই ঠিক আছো? আরে ওটা কি জিনিস উঠছে? ওটাতেই ফায়ার করো। এ তো আমাদের দেশের দিকেই যাচ্ছে। আরে তোমার ওদিকে একটা ইউএফও যাচ্ছে, ওর উপর ফায়ার করো। আরে ওটা আমার জন্যই আসছে, আমাকে বাঁচাবার জন্য, বুঝলে? আরে তুমি কি করছো কি? তুমি কে? ওটাতে ফায়ার করো, ওটা শত্রু দেশের ইউএফও। থ্যাংক ইউ ভেরি মাচ কমান্ডো শিবা, তোমরা তো দারুণ কাজ করেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমার বয়সী কোনো বাচ্চা এইরকম কাজ করতে পারে। যে দেশের বাচ্চা তোমার মতো এমন বাহাদুর, সে দেশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আই স্যালিউট ইউ। থ্যাংক ইউ শিবা।